নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজ আলোচনা করব শাওয়াল মাসের 6টি রোজা রাখলেই সারা বছর রোজা রাখার সওয়াব নিয়ে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ উল ফিতর। আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে এ দিনটি। পবিত্র রমজান মাস ব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন, শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখলেই মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব। এ 6টি রোজা রাখা মুস্তাহাব। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো, অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। এ বিষয়ে পবিত্র কোরআনেও বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন, কেউ কোনো নেকামল করলে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। রমজানের এক মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। সুতরাং 36টি রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে এরকম শর্ত থাকলেও শরীয়তসম্মত কারণে রমজানের পূর্ণ মাস রোজা রাখেননি এমন লোকদের শাওয়াল মাসের 6 রোজা রাখতে নিষেধ নেই, বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা নিজে রেখেছেন, সাহাবীদেরকেও রাখতে উৎসাহিত করেছেন। নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক 2 রোজা, সোমবার ও বৃহস্পতিবার, মাসিক 3 রোজা, আইয়ামে 20 তথা চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখের রোজা, মহররম ও আশুরার রোজা, শাবান মাসের রোজা, শাওয়ালের 6 রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। বিশেষ করে 9 তারিখের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় মহান আল্লাহ বলেন, যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। হজরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী শাওয়ালের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। শাওয়ালের রোজা কিভাবে রাখবো? শাওয়ালের রোজা রাখা ফরজ না, এটা নফল ইবাদত, তবে এর রয়েছে অগণিত সওয়াব। হাদিসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের প্রথম দিকে, মধ্যভাগে বা শেষাংশে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি। আবার রোজা 6টি লাগাতার রাখার নির্দেশনাও হাদিসে পাওয়া যায় না। তাই ফুকাহায়ে কেরাম বলেন, শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদ উল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিনে রোজা রাখলেই উল্লেখিত সওয়াব পাওয়া যাবে। শাওয়াল মাসে বিরতি দিয়ে 6টি রোজা পূরণ করতে পারলে হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে। যাদের কাজা রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের হায়েস নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো শাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে, তারপর তারা শাওয়ালের 6 রোজা পালন করবে। হাদিসে আছে, যখন কোনো বান্দার আমল মহান আল্লাহ কবুল করেন তখন তাকে অন্য আরও নেক আমলের তৌফিক দেন। এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার নিদর্শন। ঈদের দিনের বিশেষ আমল। ঈদের দিনটি কেবল আনন্দের জন্য নয়, বরং এটি একটি ইবাদতের দিনও। ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আরেক হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রিজিক, জীবিকা প্রশস্ত হওয়ার এবং আয়ু বৃদ্ধির প্রত্যাশা করে, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে। ইসলামী শরীয়তের প্রত্যেকের সাধ্য অনুযায়ী আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা ওয়াজিব।
তবে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অধিক নিকটতম আত্মীয়রা অগ্রাধিকার পাবে। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার অন্যতম সময় বা উপলক্ষ হলো ঈদের সময়গুলো। এ সময় আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা এবং গরিব আত্মীয়কে সাধ্যমতো সহায়তা করলে সম্পর্ক দৃঢ় হয়। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদুন মুবারক আলাইনা ওয়া আলাইকুম।